জামিল, 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 তুমি তোমাকে ডিস্টার্ব করতে এলাম। তুমি ঘুমিয়ে পড়ো, আজ বোঝে আজিজ সাহেব তালাক খুলবেন। তুমি ওনাকে একটা ফোন করো। আমি তো তোমাকে ডিস্টার্ব করছি না, তুমি ঘুমিয়ে পড়ো না। তুমি আমাকে অনেক ডিস্টার্ব করছো। আমি তোমাকে কিভাবে ডিস্টার্ব করছি এটা তুমি বুঝবে না। প্লিজ তুমি ওনাকে একটা ফোন দাও। তুমি এখানে থাকলে আমার ঘুম আসবে না। আজিজ সাহেব ঘুমিয়ে পড়েছিলেন, একটু তালাটা খুলে দেবেন? জি থ্যাংক ইউ। আসছে। থ্যাংক ইউ। শুয়ে পড়ো, উনি এসে তালা খুলে দিলে তারপর চলে যাবে। তোমার মেয়ে তোমাকে দেখতে চায়। তোমার সাথে দেখা করার আমার কোনো ইচ্ছা নেই, আর এই পথটুকু তুমিই বন্ধ করে দিয়েছো। প্লিজ, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না। যদি তুমি তোমার মেয়ের সাথে দেখা করতে চাও তাহলে তার স্কুলে গিয়ে দেখা করবে। নো, আমি আমার বাসার ঠিকানা তোমাকে দেব না। মে আই কাম ইন? আমি তোমাকে পরে ফোন দেব। আসুন, ভিতরে আসুন। কনগ্রাচুলেশনস, আপনার লোনটা হয়ে গেছে। এত তাড়াতাড়ি লোনটা হবে আমি আসলে ভাবতে পারিনি। মাঝে মাঝে মানুষ যা কল্পনাও করে না তা সত্যি হয়ে যায়। সব কৃতিত্বই আপনার। কি বলে যে আপনাকে... না না না, এভাবে বলবেন না। সব কৃতিত্ব আল্লাহর। এই যে আপনার চেক, ঠিক আছে? আপনাকে একটু সাইন করতে হবে। এখানে ওকে, থ্যাংক ইউ। চা চলবে? না না, আজ থাক, দোকানের মালিককে টাকা দিতে হবে। ও আচ্ছা, ঠিক আছে। উদ্বোধনের দিন কিন্তু আপনাকে অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে। অবশ্যই থাকবো। ইমুকেও কিন্তু সাথে আনবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। ইমু তো একদিনেই আপনার ভক্ত হয়ে গেছে, আপনার কথাই বারবার বলে। তাই নাকি? হ্যাঁ, সারাক্ষণ আপনার কথাই বলে। আপনি যদি কিছু মনে না করেন তাহলে রোজ আমি ওকে বাসায় পৌঁছে দিতে পারি। না না, আপনি তো অফিসে থাকেন আর আমি তো কাছেই থাকি, সেজন্যই বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কথা শুনে খুব ভালো লাগলো। যেদিন আমি যেতে পারবো না সেদিন আমি ফোন করে দেবো আপনাকে, ঠিক আছে? আচ্ছা, আসি তাহলে। আচ্ছা, থ্যাংক ইউ। Oদের
বুঝলি ভাই কি করতেছেন? এই ভাই আলু দেখি ভাই এই ডাইল কত কেজি? 120 টাকা কেজি। কি কন, কালকে 110 টাকা করে কেজি কিনলাম। আর ভাই এই দেশের দামের কোনো ঠিক আছে? এই নামে এই উঠে, এর জন্য কি সিন্ডিকেট দায়ী? আল্লাহ জানে, আমি কইতে পারবো না ভাই। এই যা, ঠিক আছে তো কালকে নেব না। আচ্ছা ভাই, আলুগুলো যে কি পছন্দ হলো না। খবর কি, ভালো তো? আলহামদুলিল্লাহ, লোন হয়ে গেছে মাশাআল্লাহ। টাকা আজই দিবেন? আপনারা দিলে হবে? আমারও দেবেন কেন? মালিককে দেন, কাগজপত্র সই করবেন না? ও হ্যাঁ, তা তো করতেই হবে। উনি কোথায়? উনি তো বাসায়। চলেন। কত হয়েছে? মোটে 110 টাকা মাত্র? আরে 100 টাকা তো ফকির সমিতির প্রেসিডেন্টে দিতে হয়, এই 10 টাকা দিয়ে আমরা কেমনে খাবো? কি টেলে আমার পেটে মধ্যে ইন্দুর ধরাইতেছে। তোর পেটে ইন্দুর দৌড়াইতেছে আর আমার পেটে যে বিলাই দৌড়াইতেছে। আতার মনা তু কি ফাতা রমান ফাতু? এইভাবে যদি আমরা 110 টাকা 20 টাকা 30 টাকা বিক্রি করে কামাই, ওই ভিক্ষুক সমিতির প্রেসিডেন্ট হারামজাদার টাকাটা শোধ করুম কেমনে? এইটাও তো কথা দোস্ত। এই ভিক্ষুক সমিতির প্রেসিডেন্ট আমার কাছে পায় হলো 6000 টাকা। ধর আমরা কষ্ট মষ্ট করে যদি 100 টাকা করে দিলি শোধ করি, কয় মাসে শোধ হইব দোস্ত? হারা তুই তো আবার নেহা বারা জানা হিসাব করে নেই। 2 মাস লাগবো। হাই হাই, 2 মাস আমরা না খায় থাকুম পাতা রমান ফাতু। এইটা তুমি কি কও দোস্ত? দেখ, এই যে ভিক্ষা করি 110 টাকা তো পাইছি, কোনো সময় তো 100 টাকা হয় না। আমার নিজের খাওয়ানো অরে দিব কি? আমি শৈলীর অবস্থা দেখ কেমন কাট হয়ে গেছে। আর কয় মাস টিকুম কইতে পারস? ঠিকই কইছ, ওই হালার কাছে ফালানোর জোর নাই। একদিন দেয়া না করলে এ হালাই আমাকে মেসের ঠিকানা জানে, দল বল নিয়ে আয়া পরে, তাই না রে তু? ঠিকই কইছস, এই ওস্তাদের লিগে তো আমগো আজকে এই অবস্থা। ঠিকই কইছ, ওস্তাদ কই থাকে যদি জানতে পারতাম, আরে দইরাই না টেহা আদায় করতাম। ঠিকই কইছস। ওস্তাদের ঠিকানা জানোস? মোবাইল নম্বর জানোস? মোবাইল নাম্বার জানোস মোবাইল নম্বর? মেসে তাহারে দূর কুইজা দেখ না, থাকলে একটা কামের কাম হয়। চল তাড়াতাড়ি, ভিক্ষুক সমিতির প্রেসিডেন্টে টাকা দিতে হইব। হ্যাঁ চল। বাবা গো, অন্ধ এতিম আতুর ঘরে করে টিহা দিয়ে যান গো বাবা। বাবা গো, অবশ্যই যাবো মামুনি, লক্ষ্মী মামুনি আমার। কি আজও আঙ্কেলকে নিয়ে বেড়াতে গিয়েছিলে নাকি? কোথায় গিয়েছিলে? পার্কে। আর কি করলে? অনেক মজা করেছি। অনেক মজা করেছো? খেলনা কিনে দিতে বলোনি তো? আমি বলি নাই, তাও কিনে দিয়েছি। কেন? আপনি শুধু শুধু কেন টাকা নষ্ট করেছেন? না মামুনি, ঠিক আছে, তুমি এগুলো দিয়ে খেলো ভেতরে, আমি আঙ্কেলের সাথে কথা বলছি। তারপর আপনার কি খবর? দোকান কিনেছেন? ব্যাংক থেকে টাকা তুলে কিনে ফেলেছি। ও বাহ, ভেরি গুড। নাম কি দিয়েছেন? আজিজ গ্রোসারিজ। খুব ভালো। আগামী পরশু নতুন দোকানের উদ্বোধন করছি, আপনাকে কিন্তু চিফ গেস্ট থাকতে হবে। আমি? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইমুর বাবা বোধহয় খুব ব্যস্ত থাকেন। কি করে বুঝলে? না, ইমু বলছিল যে ওকে নাকি বেড়াতে নিয়ে যায় না। ও, আর কিছু বলেছে? না না, তেমন কিছু না। ওর বাবার সাথে 2 বছর আগেই আমার সেপারেশন হয়ে গেছে। আপনার কি জানতে ইচ্ছে করছে না কেন সেপারেশন হয়েছে? ব্যাপারটা আপনার একান্ত ব্যক্তিগত। তবু আমি আপনাকে জানাতে চাই, এটার সাথে ইমুর কষ্ট জড়িত। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, অনেক আশা ছিল লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াবো।
কিন্তু ইমুর বাবা চাইতো না। ইমুর বাবা চাইতো আমি সবসময় যেন ঘরের মধ্যে বন্দি হয়ে থাকি। তাতে অবশ্য আমার কোনো আপত্তি ছিল না। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ায় তাকে সাপোর্ট করার জন্য আমাকে চাকরির প্রয়োজন হলো, আর এই চাকরি করাটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। তাহলে বিরোধটা তো তত বড় নয়। বড় ছিল না, বাট 2 বছরে অনেক বড় হয়ে গেছে। যত বড়ই হোক, আপনাদের দুজনের আবার একত্রিত হওয়ার সম্ভাবনা একেবারেই কিন্তু শেষ হয়ে যায়নি। Who knows? চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যালো, টাকা পয়সা পাইছো? জি না, দেখুন হামজা আপনাকে ভুল ইনফরমেশন দিয়েছে। হামিদের কাছে কোনো টাকা পয়সা নেই। তুমি বুঝলে কেমনে? ওনার কাছে টাকা থাকলে উনি আমাকে গতকালই দিয়ে দিতেন। সকালবেলা উনি বেরিয়েছেন টাকাটা জোগাড় করবার জন্য। তোমার কাছে কি মনে হইতেছে টাকা পয়সা কি জোগাড় করবা পারবো? আমি ঠিক জানি না। আচ্ছা, আর একবার একটা ঠাপ দিব নাকি? না না, দরকার নেই, যথেষ্ট হয়েছে। আচ্ছা, বাড়িতে এখন কেটে আছে? একজন বয়স্ক লোক দেখলাম, সকালবেলা আমাকে চা ব্রেকফাস্ট খাওয়ালো। আচ্ছা, লোকটা করে কি? জানি না, অভিনয় করে, খুব ভালো অভিনয়, অনেক টাকা পয়সা আছে তার। ঠিক আছে, শুনেছেন? রাখি। আচ্ছা, হাফিজ সাহেবকে দেখছি না কেন? হাফিজ গত রাত্রে বাড়ি ফিরিনি। কেন? জানি না, আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ রাখিনি। তাহলে আপনারা চুপচাপ বসে আছেন কেন? উনি তো বিজনেস করেন, ওনার নিশ্চয়ই একটা অফিস আছে, ওখানে খোঁজ নিন। ঠিক আছে, কিন্তু আমরা কেউ ওর অফিসের ঠিকানা চিনি না। চিন্তার বিষয়, তাহলে তো পুলিশকে জানানো দরকার। আজ সন্ধ্যে পর্যন্ত দেখবো, তারপর জানাবো। হ্যাঁ আজিজ, কও। আকাশ ভাই, হাফিজ ফিরেছে? না, মোবাইল এখনো বন্ধ। হামিদ এসেছে? না। আচ্ছা, ওই ল্যাংড়া হাবিব বা বাড়িওয়ালা কেউ এসেছিল? না, আসেনি। এলে বলবেন হামিদ টাকা জোগাড়ের চেষ্টা করছে। ঠিক আছে, ওই আপনি রুমে যান, গুন্ডারা মনে আসছে, আমি তালা লাগাবো। আচ্ছা। আপনি কেঠা? আমার নাম আকাশ। আকাশ ড্রামা করেন? জি। নাটক করেন? নাটক? জি জি জি। বলছি, যারা নাটক টাটক করে তারা মেলা টাকা পয়সা কামায়, তা আপনি কেমন কামাইতেছেন? না মানে আমি নতুন অভিনয় করতেছি তো, তেমন কিছু পাইনি। নাটক আমার বহুত পছন্দ। যখন সময় পাই না, টেলিভিশনের বাক্সটা খুলে সামনে বহি, মগর আপনার ক্ষমাটা তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, মানে আমি যেগুলো অভিনয় করেছি তোর একটা এখনো প্রচার হয়নি তো, তাই। তো বহুত পাকছেন, বয়স তো মাশাআল্লাহ মেলা হয়েছে, পাকবেন কবে? নতুন আছেন? এই 5 সেকেন্ডের মধ্যে জবাব দেন, না হলে বসের মাথা পিটে যাব। ওই মেয়ে দৌড় কেন? দৌড়! আয় থাম। বুড়া মাইসের লগে আমার কোনো হিসাব নিকাশ নাই। হামিদ কই? আমি তো টাকা জোগাড় করতে গেছে। সন্ধ্যার মধ্যে আমার টাকা লাগবো, হামিদরে ফোন করে কথাটা কইয়া দেন। আচ্ছা, আমি কবানে। হাফিজ সাহেব কই? হাফিজ হাফিজ টাকার বাইরে গেছে একটা কাজে। শুনলাম ওই আজিজ মিয়া ব্যবসা ট্যাবসা কইরা মাল পাত্তি বহুত কামাইতেছে। তাহলে কন্যা যে ডেঞ্জার পয়েন্টের মধ্যে আছেন, কিছু পাত্তি ঝাড়ু? আজিজের মোবাইল কাল থেকে দেখতেছি বন্ধ।
ডেঞ্জার পয়েন্টের ফেলেবার পাইয়া পালাইছে যজ্ঞ সন্ধ্যায় আমু টাকা রেডি রাখতে কইবেন, তা না হইলে সানডে মানডে ক্লোজ। এই কথাটা মনে থাকে জানো, ঠিক আছে? ভাই আপনার সাইনবোর্ড পাবেন। সামনে রোজার মাস তো সবাই দাম বাড়াচ্ছে, আমি বাড়াইনি। তাই নাকি? তা আপনার দোকানের মুসুরির ডাল কত? কেজি 110 টাকা, দেশিটা। ইন্ডিয়ানটা 70 টাকা। অন্যান্য দোকানে গিয়ে দেখবেন দেশিটা 120 টাকা 125 টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল কত? লিটার 113 টাকা। অন্য দোকানে দেখবেন 120 থেকে 125 টাকা। যে যেরকম নিতে পারে, কোনো কন্ট্রোল নেই। রোজা মানে তো সংযম, আর দাম বাড়িয়েই তো আমরা সংযম করি। ভালোই করেছেন। এই লিস্ট অনুযায়ী জিনিসপত্রগুলো রেডি করে রাখুন, আমি কাঁচা বাজারটা সেরে আসি। আপনাদের মতো দোকানদার যদি সবাই হতো তাহলে আমাদের নাবিশ্ব শুরু। এই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বজলু আসেনি? বজলু তো গ্রামের বাড়িতে গেছে, কিন্তু আপনি? বজলু আমার বন্ধু, ও কবে ফিরবে? আগামীকালই ফেরার কথা। ওর মোবাইলও বন্ধ, বড় মুশকিলে পড়লাম। কেন, বজলুকে খুব দরকার? জি। কি ব্যাপার আমাকে বলা যায়? বড় একটা ধান্দা পাইছিলাম। ধান্দা? আমার এক পরিচিত লোক 10 কাঠা জমি বিক্রি করবে, আর্জেন্ট সেল। বেচে দিতে পারলে ভালোই লাভ হতো। কীরকম লাভ হবে? 10 কাঠা জমির দাম মনে করেন কাঠা প্রতি 1 কোটি, কিন্তু উনি 80 লাখ হলেই ছেড়ে দেবেন। এত লসে বিক্রি করবে কেন? উনি টেক্সটাইল মিল করতেছেন তো, টাকার খুব দরকার। আপনার দোকানে তো অনেক ধরনের লোকজন আসে, দেখবেন কেউ কেনে কিনা। সুখবর, আপনার প্রপোজালটা আজকের মধ্যেই ফাইনাল হয়ে যাবে। থ্যাংক ইউ। 1 মিনিট। হ্যালো, জি স্যার। জি স্যার। স্যার, প্লট আসলে এখনো পাওয়া যায়নি, গোড়ারে 5 কাঠা পাওয়া যাচ্ছে। ও আচ্ছা স্যার, আপনি রামপুরায় চাচ্ছেন আর 10 কাঠার প্লট হতে হবে? ঠিক আছে স্যার, আমি ট্রাই করছি, কয়েকজন লোকও লাগিয়ে রেখেছি। জি স্যার, পেলেই ওরা জানাবে, যদি না জানাতে পারে তাহলে আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে দিব। জি স্যার, থ্যাংক ইউ। ল্যান্ড কিনবেন? হ্যাঁ, আমাদের অফিসের জন্য 10 কাঠা ল্যান্ড দরকার, এবং সেটা রামপুরাতেই। রামপুরাতে কেন? রামপুরাতে এই জন্য যে আমাদের প্রজেক্টগুলো সব রামপুরাতে, তো স্যার চাচ্ছেন রামপুরাতেই আমাদের অফিসও। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি যদি জমির ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমার কি লাভ? আপনি পারবেন? চেষ্টা করে দেখতে পারি। মালিক 10 কাঠার জন্য 8 কোটি টাকা চায়। আপনি যদি বেশি বিক্রি করতে পারেন তাহলে সেটা আপনার। আমারে 10% কমিশন দিলেই হবে, যেটা নিয়ম আর কি। কিন্তু আজকালকের মধ্যেই কিন্তু ব্যবস্থাটা করতে হবে, ওনার হাতে কিন্তু সময় নেই। জমিতে ঝামেলা নেই তো? না না, কোনো ঝামেলা নেই। কাগজপত্র দিতে পারবেন? হ্যাঁ পারবো। কখন? 1 ঘন্টা পর হলে চলবে? চলবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি। আসসালামু আলাইকুম।
এত ভাবছো বলো তো? আমি না ভীষণ একটা ভুল করে ফেলেছি। কি? তোমার বাবাকে ফোন করা আমার ঠিক হইল। বাবাকে তুমি ফোন করেছিলে? তোমার ঢাকায় আসার পরের দিনই তো ফোন করলাম, তোমার মনে নেই? বাবাকে ফোন করে বলেছো আমি ভালো আছি, এতে ভুলের কি আছে? আরে তুমি জানো না, পুলিশের এখন নতুন মোবাইল ট্র্যাকিং ইউনিট হয়েছে। তারা ইচ্ছা করলে আমি কোন নাম্বার থেকে কোন জায়গা থেকে ফোন করেছিলাম সেটা জেনে ফেলতে পারে। ও মাই গড, কোত্থেকে ফোন করেছিলে? এই তো কাছেই একটা ফোনের দোকান থেকে। পুলিশের উপর মহলের সাথে আব্বুর যোগাযোগ আছে, ফোন ট্র্যাকিং এর হেল্প তো আব্বু নিতেই পারে। তাহলে আজিজ ভাইকে বলি কাজী ডেকে আনতে। কেন? তোমার আব্বু যদি আমাদের অবস্থান জেনে ফেলেন তাহলে উনি এখানে আসবেনই, আর এসে যদি দেখেন যে তুমি আমি বিয়ে করে ফেলেছি উনি আমাদের কোনো ক্ষতি করতে পারবেন না। কিন্তু তিনি যদি দেখেন যে আমরা বিয়ে করিনি তখন তিনি আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাবেন এবং আমাকে জেলে পুরে দিবেন। জেলে যেতে আমার কোনো আপত্তি নেই, তুমি যদি আমার পাশে থাকো। চলো আমরা বিয়েটা করে ফেলি। না, বিয়ে করে ফেললে আব্বু আরো খেপে যেতে পারে। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। আজ টাকা জোগাড় হয়নি, তবে কালকে হবে। 11টা নাগাদ তোদেরকে আমি টাকা দিতে পারবো। টাকাটা আমি আপনাকে ফেরত দেব। থ্যাঙ্কস। কি করে দিবেন? আমার খালুর কাছ থেকে ধার নিয়ে আমি আপনাকে ফেরত দেব। উনি কি ঢাকায় ফিরেছেন? জি না, এখনো ফেরেননি। আমি ফোন করেছিলাম, মোবাইল আউট অফ নেটওয়ার্ক। তবে যখনই খালুর সাথে আমার দেখা হবে আমি তার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে দিয়ে দেব। আপনি বসুন না। না থাক। আপনি কি বাসায় থাকবেন নাকি বেরোবেন? না, আজ আর বেরোবো না, বাসায় আছি। আচ্ছা, ওরা কি এসেছিল? না। আচ্ছা, ওদেরকে যে টাকাটা কাল 11টার সময় দেবেন ওদেরকে জানিয়েছেন? হুম। হ্যালো, ঠিক আছে, আমি পরে কথা বলবো, আমি একটু ব্যস্ত আছি। আসতে পারি? আরে আজিজ সাহেব যে, আসুন। কেমন আছেন? জি ভালো, আপনি? ভালো আছি, বসুন না। থ্যাঙ্কস। কি খবর, আপনার দোকানপাট কেমন চলছে? জি ভালো। আগামী 10 তারিখে আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার কথা, মনে আছে তো? আছে, আমি আগামীকালই দিতে চাই। ভেরি গুড। আগে আগে দিতে পারলে এটা আপনার জন্য ক্রেডিট হবে। বাই দ্য ওয়ে, আজ সন্ধ্যায় ফ্রি আছেন তো? কেন বলুন তো? আজ সন্ধ্যায় আমাদের বাসায় ছোট্ট একটা অকেশন আছে, আপনি যদি আসেন ইমু খুব খুশি হবে। আপনি খুশি হবেন না? আমিও খুশি হব। অকেশনটা কি বলা যায়? অবশ্যই বলা যায়। আজ আমার বার্থডে। তাই নাকি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আসছেন তো? অবশ্যই আসবো। ইমুকে খুশি করার সুযোগ আমি হাতছাড়া করি না। আর 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 কি না, অন্য কিছু না। বাই দ্য ওয়ে, আপনি কি জন্য এসেছেন তা কিন্তু এখনো বলেননি। আপনাদের অফিস কমপ্লেক্সের জন্য ল্যান্ড খুঁজছিলেন, পেয়েছেন? পেয়েছিলাম, কিন্তু কেনা হয়নি। কেন? ল্যান্ড ওনার অনেক বেশি দাম চেয়েছে। কত? কাঠা প্রতি তারা চেয়েছে 1,20 লাখ, আর আমাদের বাজেট হচ্ছে 1 কোটি। আমার পরিচিত একজন ল্যান্ড বিক্রি করতে চাচ্ছে। কোথায় জমিটা?
রামপুরাতেই। এই যে পেপারস। জমিটা যার তার নিজের তো? পিছনের পেপার সব আছে তো? পিছনের দলিল? হ্যাঁ, সব ঠিক আছে। জমির মালিকের আর্জেন্ট টাকা দরকার কিন্তু। আচ্ছা, না ঠিক আছে, আমি আমার স্যারকে জানাবো। স্যার যদি রাজি হয়ে যায় তাহলে আমরা 2 দিনের মধ্যে রেজিস্ট্রি করে ফেলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে সবচেয়ে প্রথমে ধরো জমির ব্যাপারে কি মানে এই লোকটা কার কাছ থেকে কিনেছে সেই দলিলগুলোও কিন্তু প্রয়োজন। এগুলো একটা বিরাট ব্যাপার, এখন হ্যাজেল হয়ে যায় না হয়। না না, সব কাগজপত্র ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আমি জানাবো আপনাকে। আচ্ছা। এই ফকিরের মতো দেখা যায়। ওটা ফকির না, ওইরকম চেহারা। মানুষ দেখলেই তুই যদি ফাল দেওয়া উঠোস তাহলে এনেও বহন যাবো না। দোস্ত, আল্লাহর কি কুদরত দেখ। কই আসিলাম অফিসার, টেবিল চেয়ার লয়ে বসবাস করতাম, কই থেকে এক ফকির সমিতি দইরা ঘরে ঢুকাইলাম, আমরা বাইরে এলাম। এটা কোনো কথা হইলো বসে এটা কাম করছে। কোন দোস্ত এই গাছের নিচে বইতে কেমন সরম সরম করে। আমরা টাই হাফ প্যান্ট পইরা অফিসে বইতাম, এখানে গাছতলা বইছি, আশেপাশে মানুষ তো সব চিনি নাম করে। চল অফিসে যাই, ফ্যানের বাতাস খেয়ে। দূর বেটা, পাগল হয়েছে অফিসে। আজকে 2 দিন তো যাবো না, 2 দিন অগো মেজাজ এন ওইটা রয়েছে গা, নাক মুখ থাকলে হালাইবা। 2টা দিন কমসে কম বাইরেই কাটাই। আর না রে, বাইরে থাকুন যাবো না, মাংস বানার থাকতেছে না। আমি একটা ভদ্র ফ্যামিলির ছেলে, বুঝছো? অফিসে যাই বই থাকি, তুই বাইরে পাহারা দিবি, আমি কিছু ওই যে ফোন আইছে আবার খারা 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 দিকে ফকির ফোন নম্বর দিছিলি তুই? না তো দিই নাই। আচ্ছা তুই দিলাম, আল্লাহ ভরসা রে ভাই, আমার ডরে বাঁচতেছি না। ফোন আইলে ডর করে। তোর ফোন অফ করছো? হ্যাঁ, আমি যেটা করতেছি ফোন। তুই বাইরে খেতে থাকবি, আমি বেতে একটু রেস্ট নিবো। আবার আমি বাইরে খেতে থাকবো, তুই রেস্ট নিবি, ঠিক আছে? কথাটা খারাপ কস নাই দোস্ত, এটা আগে কইবি না তুই। আল্লাহ, তুই আবার ঘুমাই যাস না, তোর কিন্তু অভ্যাস খারাপ। এক ঘুম দিলে আর উঠোস না, দেখিস মান সম্মানের ব্যাপার। আল্লাহ ভরসা, চল। আকাশ ভাই, আকাশ ভাই, আজকে কি আপনার কোনো শুটিং আছে? না, নেই। তাহলে আপনি আমার একটা কাজ করে দেন না ভাই। কি কাজ আজিজ? না মানে আমার সেলসম্যানটা হঠাৎ করে গ্রামে চলে গেছে, অবশ্য কালকেই ফেরত আসবে। তো কি হয়েছে কি? হ্যাঁ, যেহেতু আপনার কোনো শুটিং নাই, সেহেতু আপনি যদি আজকে আমার দোকানে একটু বসতেন। কথাটা কি তুমি ভাবিয়ে গেলে আজিজ? হ্যাঁ আকাশ ভাই, আমি তো ভেবেই বলেছি। আমি তোমার কাস্টমারের কাছে সাইল ডাল বেচবো? হাফিজ কথাটা ঠিকই কইল। হাফিজ কি বলেছিল? দোকানদারি করা একটা নিম্ন স্তরের কাজ। ছোট কাজ করতে করতে আজিজ তোমার মনটাও ছোট হয়ে গেছে। আপনি মাইন্ড করেছেন আকাশ ভাই? অপমান করতেছো, আমি মাইন্ড করবো না? কি বলেন, চাল ডাল বিক্রি করা অপমানের কাজ? দেখো আজিজ, তুমি একজন ব্যবসায়ী, টাকার জন্য তুমি যে কোনো কাজ করতে পারো। আমি পারি না। আমি একজন অভিনেতা, শিল্পী। একজন শিল্পীর স্ট্যাটাস কী হতে পারে তুমি ভালো করে জানো আজিজ। আকাশ ভাই, পৃথিবীতে যত ছোট কাজ হোক না কেন, তা যদি সৎ হয় সেটা সম্মানজনক। যেমন ধরেন, আমাদের দেশে অনেক MBA পাস ছেলে বিদেশে যে ঘরদোর ঝাড় দেয়, রাস্তা পরিষ্কার করে, তাতে কি তারা ছোট হয়ে যায়? না আকাশ ভাই, তারা ছোট হয় না। আপনার ভাষায় যারা নিম্নমানের কাজ করে, তাদের মূল্যবান রেমিটেন্সে আমাদের দেশ চলে। আমি তোমার সাথে তর্ক করতে চাই না আজিজ। আকাশ ভাই, আমি আপনার সাথে তর্ক করছি না, আপনাকে আমি যুক্তিও দেখাচ্ছি না। এই যে আপনি বললেন যে আপনি শিল্পী, আচ্ছা আপনি বলেন, শিল্পী হওয়া কি এত সহজ কাজ? 2-1টা নাটকে ছোটোখাটো 2-1টা রোল করা কি শিল্পী বলে? না আকাশ ভাই, শিল্পী হতে গেলে এমন কিছু দরকার যা দেশ আর দেশের জন্য গর্বের বিষয় হয়। আকাশ ভাই, শিল্পী হওয়া কিন্তু এত সহজ কাজ না। আসি। আঙ্কেল আসে না কেন? এসে যাবে, আমাকে বলেছে সে আসবে।
আবারও হ্যাপি বার্থডে। ও থ্যাংক ইউ। দেখেছো আঙ্কেলের কথা বলতে বলতে আঙ্কেল এসে গেছে। মামনি এটা তোমার জন্য। আমার তো বার্থডে না, আপনি আমার জন্য আনলেন কেন? মামনি ছোটদের যদি বার্থডে নাও হয় তবু দিতে হয়। খুব ভালো। আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর? কেকটা কাটা হলে বলি। আচ্ছা আসুন কেক কাটি। চলে আসো আম্মু, কাছে এসো। এক ফু দিয়ে নিভাতে হবে। হ্যাঁ বড়দের কি, তুমি নিভাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আমার ফোনটা বাজতেছে, আমি একটু ফোনটা ধরি, তুমি আঙ্কেলকে খাইয়ে দাও। আসো আমি তোমাকে। হ্যাঁ বলো। শুভ জন্মদিন তোমাকে। মনে রাখার জন্য ধন্যবাদ। তোমাকে শুভ জন্মদিন বলার কোনো ইচ্ছেই আমার নেই। সে আমি জানি। কেন ফোন করেছো? যেহেতু তোমার সাথে এখন আমার ডিভোর্স হয়নি, আইনগতভাবে তুমি এখন আমার ওয়াইফ। কি বলতে চাও তুমি? তুমি আমার ওয়াইফ হয়ে অন্য পুরুষের সাথে নষ্টামি করবে, আমি তা কখনোই সহ্য করব না। মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ। দেখো, আমার সাথে তুমি তেজ দেখাবে না। ওই লোকটা যদি কখনো তোমার বাসায় যায় 100 বার আসবে। কি করবে তুমি? কি করব আমি? কি করব? দেখো, আমার ধৈর্যের বাঁধ কিন্তু তুমি ভেঙে দিও না। আমার ধৈর্যের বাঁধও তুমি অনেক আগেই ভেঙে দিয়েছো। আর বাড়াবাড়ি করো না। যদি আর বাড়াবাড়ি করো তাহলে আমি আইনি ব্যবস্থা নেব। মামনি আমার তো কোনো মেয়ে নেই, তুমি তো আমার মেয়ে। আমি আজ তাহলে উঠি, কেমন? আপনার তাড়া আছে? না তেমন তাড়া নেই। তাহলে একটু বসুন। আম্মু তুমি প্যাকেটটা নিয়ে তোমার রুমে যাও, দেখো তো কি গিফট এনেছে আঙ্কেল। যাও। আপনি আমার একটা উপকার করতে পারবেন? অবশ্যই। কি করতে হবে বলুন? আমার জন্য একটা বাসা খুঁজে দিতে পারবেন? কেন, এ বাসায় কি কোনো সমস্যা হচ্ছে? ইমুর বাবা আমার বাসাটা চিনে ফেলেছে। আমার ধারণা যে কোনো সময় ও ইমুকে কেড়ে নিতে পারে। আপনাদের মধ্যে বিরোধ মেটানো কি অসম্ভব? হ্যাঁ অসম্ভব। তা যদি হয় এভাবে হ্যাঙ্গিং অবস্থায় থাকছেন কেন? সরি, কথাটা বলা বোধহয় আমার ঠিক হয়নি। আপনার বলাটা ভুল হয়নি। আমি ভেবেছিলাম ও আমাকে ডিভোর্স করবে, কিন্তু ও তা করছে না। এখন আমি ভাবছি আমি ওকে ডিভোর্স করব। আপনি অনুমতি দিলে আপনাদের শান্তি স্থাপনের জন্য আমি চেষ্টা করতে পারি। শান্তির ব্যবস্থা অনেক আগেই শেষ হয়ে গেছে। এনিওয়ে, জমি কেনার ব্যাপারে আমার সাথে স্যারের কথা হয়েছে। স্যার লোকেশন দেখে এসেছেন, পছন্দ হয়েছে। ভেরিফিকেশনের জন্য একদিন সময় নিতে পারে, হয়তো পরশুদিন আপনাকে পজিটিভ জানাতে পারবো কিছু একটা। থ্যাঙ্কস। বসুন, ডিনার করে যাবেন। এই নাও তোমার চা। থ্যাঙ্কস। জেরিন দেখেনি তো? না, ও তো রুম থেকেই বের হয় না। তুমি জানলে কি করে যে ও রুম থেকে বের হয় না? আকাশ সাহেব বললেন, একটু আগে ওনাকে দেখলাম ওই মেয়েটার ঘরে নাচতে নিয়ে যেতে। তুমি আবার ওই মেয়ের সাথে কথা বলতে যেও না। আচ্ছা, ওই মেয়েটার সাথে কথা বলার প্রশ্ন আসছে কেন? তোমার তো ওকে দেখলে কথা বলতে খুব ইচ্ছা করে। এনিওয়ে, আজ সে বাসা নেই? না। আমি চাই না, উনিও নেই, হয়তো টাকা জোগাড় করতে গেছে। আচ্ছা, তোমার বাবার কি খবর সেটা বলো। হয়তো ভালোই আছে। কোনো ব্যাড নিউজ থাকলে তো রেখা ফোন করে জানাতো। তুমি কিন্তু রেগুলার রেখাকে ফোন করবে, ঠিক আছে? কারণ উনি এমনি তোমাকে নিয়ে অনেক টেনশনে আছে। বলা তো যায় না, মানে তুমি কিন্তু কি কনস্ট্যান্ট ওয়াচে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, এটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না।